ফেনীতে মার্চ ফর গাজা কর্মসূচিতে হাজারো মানুষের ঢল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে ফেনীতে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচির আদলে অনুষ্ঠিত হওয়া মার্চ ফর গাজা কর্মসূচিতে ফিলিস্তিনের গণহত্যা বিচার দাবি সহ ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। আয়োজকরা জানান, এটি এখন পর্যন্ত ফেনীর ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবথেকে বড় জমায়েত, যেখানে সকল রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ আপামর আমজনতা অংশ নেন। জেলার সকল রাজনৈতিক দল সহ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ফেনী নামের একটি প্ল্যাটফর্মের আয়োজনে ফেনী মিজান ময়দান থেকে এ কর্মসূচি শুরু হয়, যেখানে প্রতিবাদ স্লোগান বিক্ষোভের উত্তাল হয়ে ওঠে ফেনী। বিক্ষোভ মিছিলটি শহরের টাং রোড জহিরিয়া মসজিদ হয়ে মহিফাল গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন, যেখানে ফুটে ওঠে নিহত ফিলিস্তিনি শিশুদের প্রতিটি লাশ, বিভিন্ন প্ল্যাকার্ডের প্রতিবাদী স্লোগান এবং হাজার হাজার ফিলিস্তিনের পতাকা। এই সময় ফিলিস্তিনে হামলায় কেন জাতিসংঘ জবাব চায়, জিহাদ 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 চায়, জিহাদ করে বাঁচতে চায়, এ জিহাদে জিতবে কারা, বিশ্বনবী সৈনিকেরা সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। আয়োজকরা জানান, এটি ফেনীর রাজপথে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সমাবেশ থেকে ইসরায়েলি সকল পণ্য বয়কট করার প্রতিজ্ঞা করার আহ্বান জানান তারা। এই সময় ইসরায়েলির বিরুদ্ধে কঠিন হুঙ্কার দেন তারা। কর্মসূচিতে জেলা বিএনপি, জেলা জামাতের ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলামী বাংলাদেশ, খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামিক ছাত্র সংগঠন, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, মুহতামিম, জেলার বিএনপি মসজিদের খতিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ ফেনীর সাধারণ আমজনতা উপস্থিত ছিলেন। মুসলমান জীবিত থাকবে, ফিলিস্তিন শেষ হয়ে যাবে তা আমরা মানি না। মুসলমানেরা থাকতে ইসরায়েল পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না। সেই শপথ আজকে মিজান ময়দান থেকে আমরা নেব। বিশ্বগুলো নীরব ভূমিকা পালন করছে এবং ভিতরে ভিতরে ইসরায়েল এবং আমেরিকার পক্ষে অবস্থান নিয়েছে। তোমার মানবতার কথা তোমাদের মুখে বলায় না, তোমাদেরকে ছোট ধিক্কার জানায়, তোমাদের মুখে আমরা থুতু নিক্ষেপ করি। অবিলম্বে ফিলিস্তিন মুক্ত হবে ইনশাআল্লাহ। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা মুক্ত করার জন্য আল্লাহ ফিলিস্তিনি নারী, শিশু, পুরুষদের রক্ত আর দিও না, বাংলাদেশের মুসলমানদের রক্তকে আল্লাহ কবুল করো। সারা বাংলাদেশে যে ইসলামী দাওয়াত হচ্ছে এখন ফিলিস্তিন এবং গাজার জন্য আজকে মাস পড়ছে গাজা, এই মাস পর গাজাকে মাস ইসরায়েল করতে হবে। সেই ইসরায়েলকে দমন করার জন্য আমাদের এই মুভমেন্টকে মাস টু ইসরায়েল করার জন্য আমাদের সকলকে প্রস্তুতি নিতে হবে। আইন হারাচ্ছে, শিশুদেরকে প্রমাণ দিচ্ছে, নারীদেরকে প্রমাণ দিচ্ছে, সম্মান দিচ্ছে, ধরাচ্ছে। আমরা মুসলিম শাসকদের মতো হিন্দু কাপড়টা ছেড়ে সিংহের মতো গর্জে ওঠো, যুদ্ধের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। ফারজানা ইসলাম, দৈনিক আলোর পথে, ফেনী।